আমার 1 বছর ধরে কোনো সাবজেক্টই পড়া হয়নি। আজকে আমার আইটিআই ফাইনাল এক্সাম আছে। আমি নিজেও জানি না এই পরীক্ষায় আমি পাস করতে পারবো কিনা। প্রথম বছরে আমি আইটিআই গেছিলাম, কিন্তু দ্বিতীয় বছরে আমি আর যাইনি। আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম বাবার শরীর অসুস্থ হওয়ার কারণে। তারপরে একদিন আইটিআই এর স্যারের কল আমার ফোনে আসে। তখন স্যার আমায় বলেন যে তুমি কি আইটিআই এক্সাম দিতে চাও? আমি উত্তরে বলি হ্যাঁ স্যার দিতে চাই। আর আমাদের আইটিআই স্যারেরা খুবই ভালো। পরীক্ষার 10 দিন আগে আমি যখন আইটিআই ক্লাস করতে গিয়েছিলাম তখন স্যার আমাকে খুবই সুন্দর বুঝিয়েছিলেন। তারপরে আমি আইটিআই এর বাকি আমার ডিউটা কমপ্লিট করে এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি অভিরামপুর আইটিআই এক্সাম দিতে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের আধার কার্ডে ছবি যদি ছোটবেলার থাকে না, এখন যদি মুখের সাথে না ম্যাচ খায় অবশ্যই চেঞ্জ করে নিও, নাহলে আমার মতন প্রবলেম হতে পারে। আমি যখন পরীক্ষার হলে যাচ্ছিলাম না, আধার কার্ডটা যখন দেখাচ্ছিলাম তখন স্যারেরা বিশ্বাসই করছিল না যে এটা আমার আধার কার্ড। এখন আমার এক্সাম হয়ে গেছে, এখন এরপর বাড়ি যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়লাম। সেই সময়ে না আমার প্রচুর খিদে লেগে গেছিল, কারণ আমি বাড়ি থেকে 5:30টার সময় বের হয়েছিলাম। এখন আমি অভিরামপুরের বাজারের এই বড়মার দোকান থেকে চপ কিনে নিলাম মুড়ি খাওয়ার জন্য। আর বাড়িতে মাও দেখো টিফিনের মধ্যে আলু ভাজা ভরে দিয়েছিল। তারপরে এখানে বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে টোটোটা তোমরা দেখছো, এই টোটোটা ধরে আমি এখন যাবো ঘুষকড়াই।